This is our fourth class regarding transformation of sentences. In our previous classes, we have learned different kinds of transformation. Today, we are going to learn how to convert a simple sentence into a compound sentence. But before doing that, we should have a clear concept of simple and compound sentence. So, what is simple sentence? You all know. A simple sentence contains a subject and a predicate. Put another way. অন্যভাবে বলতে পারি, a simple sentence contains only one independent clause. Independent clause কি? Independent clause is a group of words that have a subject and a verb and can stand alone as complete thought. অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না। While a compound sentence must have two or more independent clauses, or we may call coordinate clauses, each with its own subject and predicate, connected by a coordinating conjunction. All of the clauses of compound sentence are equally important. অর্থাৎ একটি কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে যারা পৃথকভাবে সেন্টেন্স হিসাবে ব্যবহৃত হতে পারে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। লেটস আন্ডারস্ট্যান্ড থ্রু সাম এক্সাম্পলস। ক্লাইম্বিং দ্য ট্রি হি প্লাকড সাম ম্যাঙ্গোস। দেখো, এটা একটি সিম্পল সেন্টেন্স। এখানে একটিমাত্র ফাইনাইট ভার্ব প্লাকড, অর্থাৎ একটিমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, হি প্লাকড সাম ম্যাঙ্গোস। আর কি আছে? নন ফাইনাইট ভার্ব যুক্ত একটা পার্ট আছে, যেটা কি পার্টিসিপল ফ্রেজ, ক্লাইম্বিং দ্য ট্রি। এই বাক্যটিকেই কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করে দেখছি। কি বাক্যটি ছিল? গাছে ওঠে সে কিছু আম পারলো। তাহলে সাবজেক্ট একই, হি। সো আমরা কী করব? এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, হি প্লাকড সাম ম্যাঙ্গোস, হি প্লাকড সাম ম্যাঙ্গোস, সেটাতে হাত দেব না। পার্টিসিপল ফ্রেজটাকে, মানে ক্লাইম্বিং দ্য ট্রি, এটাকে এক্সপেন্ড করে আমরা কী করব? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করব, যেটি ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে, দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন ইন্ডিপেন্ডেন্টলি অর ইন্ডিপেন্ডেন্টলি। কীভাবে করছি দেখো কম্পাউন্ড সেন্টেন্স। হি ক্লাইম্বড আপ দ্য ট্রি অ্যান্ড প্লাকড সাম ম্যাঙ্গোস। হিয়ার উই চেঞ্জড দ্য পার্টিসিপল ফ্রেজ ক্লাইম্বিং দ্য ট্রি ইন্টু আ ক্লজ। হি climbed up the tree and connected it with the coordinating conjunction and. Okay, so কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে আমাদের জানতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটাকে অনেক সময় দ্যাট ইজ অলসো কল্ড কোঅর্ডিনেটর্স, আর কনজাংশনস দ্যাট জয়েন অর কোঅর্ডিনেট টু অর মোর ক্লজেস অর সেন্টেন্সেস অর ওয়ার্ডস of equal importance or rank, of equal rank. আমরা এর আগে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে গিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে জেনেছি। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট জয়েন সাবঅর্ডিনেট ক্লজ টু প্রিন্সিপাল ক্লজ। কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? এটা একটা প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেট ক্লজের সঙ্গে জয়েন করছে। There are different kinds of coordinating conjunctions, such as cumulative conjunction that merely adds one statement to another. অর্থাৎ সিম্পলি দুটো স্টেটমেন্টকে অ্যাড করে। এই ধরনের কনজাংশনগুলি কী দেখো? অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো। যেমন আই রিড অ্যান্ড হি রাইটস। ওকে, আর কি আছে? অ্যাডভার্সেটিভ কনজাংশন that expresses opposition or contrast, বৈপরীত্য বোঝায়। এই ধরনের কনজাংশনগুলো কী দেখো? ইয়েট, বাট, স্টিল, হোয়ারেজ। আমি বলি না, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সো দুটি কন্ট্রাস্টেড আইডিয়াস বা কন্ট্রাস্টেড আইডিয়াসকে অ্যাড করছে, জয়েন করছে। অল্টারনেটিভ কনজাংশন কি? দ্যাট প্রেজেন্টস টু অল্টারনেটিভস
সামটাইমস ইন্ডিকেটিং আ চয়েস বিটুইন আইডিয়াস, সেগুলো কি অর, আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ। ওকে, ইলেটিভ কনজাংশন, পরিণামসূচক কনজাংশন। এক্সপ্রেসেস অ্যান্ড ইনফারেন্স, সেগুলো কি সো, দেয়ারফোর, ফর। ওকে, নাও let's say how to convert a complex sentence into a compound sentence through some examples. Hearing the noise, the child woke up. এটাকে কম্পাউন্ড করতে গেলে কী করবো দেখো, the child heard the noise and he woke up. আরও বাক্য বলছি, coming home she had lunch. She came home and had lunch. দেখো এই বাক্য দুটিতেই পরের যে ক্লজটা আছে, যেহেতু সাবজেক্ট একই, তাই আমরা আর সাবজেক্টটাকে দ্বিতীয়বার মেনশন করছি না। ওকে, তারপর আরও বাক্য দেখে নিই, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু বারান্দা। তাহলে এটা কী করবো, আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু বারান্দা। দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এটাকে কীভাবে করবো, দ্য সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সো আমরা এই সিম্পল সেন্টেন্সগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা করে ইন্ডিপেন্ডেন্ট পার্ট বা ক্লজ রয়েছে। প্রথম বাক্যটি দেখো, দ্য চাইল্ড ওক আপ, প্রত্যেকটিতে একটা করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, এবং আরেকটা নন ফাইনাইট যুক্ত পার্ট রয়েছে বা ফ্রেজ আছে। যেমন প্রথমটিতে হিয়ারিং দ্য নয়েজ, এটা একটি পার্টিসিপল ফ্রেজ। আবার লাস্টে যে বাক্যটি বললাম, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এটা কি নমিনেটিভ অ্যাবসোলিউট ফ্রেজ ইউজ হয়েছে। সো আমরা যখন সিম্পল সেন্টেন্সগুলোকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করছি, ফ্রেজগুলোকে কী করছি, এক্সপ্যান্ড করে ক্লজ তৈরি করছি। কারণ আমরা জানি while transforming simple sentence into compound ones, we have to expand a phrase into a coordinate clause. আর কি করছি, ওই দুটো ক্লজকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জুড়ে দিচ্ছি। এই যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম, সেখানে আমরা কী করেছি, কিউমুলেটিভ কনজাংশন অ্যান্ড দিয়ে জয়েন করছি। কারণ সিম্পল সেন্টেন্সে দুটো অ্যাকশন হচ্ছে এবং একটি আগেও একটি পরে। দেখো ওই বাক্যটি, কামিং হোম শি হ্যাড লাঞ্চ, বাড়ি এসে সে লাঞ্চ করলো। সো একটি আগে একটি পরে, কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম কাজটি দ্বিতীয় কাজের আগে উল্লেখ করে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিচ্ছি, সিম্পল, কিছু না। ওকে, আরও কিছু এক্সাম্পল দেখে নিই যেখানে অ্যান্ড দিয়ে দুটি বাক্যকে যুক্ত করা হচ্ছে। শি কেম টু মিট মি, এটা কম্পাউন্ড করলে কী হবে, শি কেম অ্যান্ড মেট মি। ওকে, যেহেতু এর টেন্সটা কী আছে, দেখবে যে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে, তাই আমরা করে দিচ্ছি, মেট করে দিচ্ছি, পাস্ট টেন্সেই রাখছি। যখন এই নন ফাইনাইট ভাবযুক্ত পার্টটাকে আমরা ক্লজ তৈরি করছি, তখন ওটা ওই একই টেন্স রাখতে হবে। শি স্টাডিড হার্ড টু গেট গুড মার্কস, শি স্টাডিড হার্ড অ্যান্ড গট গুড মার্কস। ওকে, এখানে দেখো ওই ইনফাইনাইট যুক্ত পার্টটিকে আমরা এক্সপ্যান্ড করে কোঅর্ডিনেট ক্লজ বানাচ্ছি এবং কী করছি, আর আগেই বললাম যে প্রিন্সিপাল ক্লজটি যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, এই কোঅর্ডিনেটেড ক্লজটিও পাস্ট টেন্সে হচ্ছে। সিম্পল সেন্টেন্সে বিসাইডস বিং থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো স্ট্রাকচার ব্যবহার করা হয়। এই বাক্যগুলো আমরা দেখে নিই, চলো। বিসাইডস বিং বিউটিফুল দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, এটাকে কম্পাউন্ড করতে গেলে কী করবো, মানে বিউটিফুল ছাড়াও মেয়েটি ইন্টেলিজেন্ট। শুধুমাত্র, তার মানে কী বলেছি, শুধুমাত্র বিউটিফুল না, ইন্টেলিজেন্টও। দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল, নট অনলি বাট অলসো, কিউমুলেটিভ কনজাংশন। ওকে, দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। আরও একটা দেখে নিই, besides being a brilliant student, she is a good singer. She is not only a brilliant student, but also a good singer. Okay. এবার কিছু এক্সাম্পল দেখে নিই যেখানে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যাডভার্সেটিভ কনজাংশন অর্থাৎ বাট, এর স্টিল এই ইউজ করা হচ্ছে, এই ধরনের কনজাংশনগুলো ইউজ করা হচ্ছে। আমরা জানি যে অ্যাডভার্সেটিভ কনজাংশন হচ্ছে দুটি বিপরীত ধর্মী কনসেপ্টকে জয়েন করে।
তো দেখো, ইন স্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক দ্য বয় ডিড নট সাকসিড, এটা কম্পাউন্ড করলে কী হবে? দ্য বয় ওয়ার্কড হার্ড বাট হি ডিড নট সাকসিড, কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে সফল হয়নি। ইন স্পাইট অফ হিজ পভার্টি দ্য পোস্টম্যান নেভার শক্স হিজ ডিউটি, দ্য পোস্টম্যান ইজ পুয়ার বাট হি নেভার শক্স হিজ ডিউটি। ওকে, সো এখানেও আমরা কী করলাম? হিয়ার উই অলসো এক্সপেন্ডেড the phrases such as in spite of his hard work, in spite of his poverty into coordinate clause. You must study hard to escape failure in the exam. এইটাকে কম্পাউন্ড করলে কি করছি দেখো, you must study hard or you will fail the exam. Do to avoid death, এটা কম্পাউন্ড করলে কি হবে? do or die, সিম্পল। এক্ষেত্রে দেখো, টু এসকেপ ফেলিয়ার ইন দ্য এক্সাম বা টু অ্যাভয়েড ডেথ, এই পার্টটিকে কী করছি? ক্লজে এক্সপ্লেন করছি এবং অর কনজাংশন দিয়ে যুক্ত করছি। অর হলো একটি কী কনজাংশন? তোমরা জানো, অল্টারনেটিভ কনজাংশন। যদি সিম্পল সেন্টেন্সে ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, বাই মিনস অফ, এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো থাকে, তাহলে এই ধরনের সিম্পল সেন্টেন্সগুলি কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে গেলে ফ্রেজটিকে ক্লজে এক্সপ্লেন করতে হবে। দেন রিলেটিভ কনজাংশন, যেমন সো, দেয়ারফর, ফর দিয়ে ক্লজ দুটোকে যুক্ত করতে হবে। চলো দেখে নিই এক্সাম্পল। অন অ্যাকাউন্ট অফ ইলনেস হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ ইল, সো দেয়ারফর আমরা বলতে পারি সো হি ইজ অ্যাবসেন্ট। আবার এটাকে অন্যভাবেও বলা যেতে পারে, হি ইজ অ্যাবসেন্ট ফর হি ইজ ইল। ওকে, আর একটা দেখে নিই বাক্য, ডিউ টু ফিভার আই কুড নট গো টু স্কুল, এটা কী করতে হবে? আই হ্যাড ফিভার সো আই কুড নট গো টু স্কুল। এবার চলো কিছু এক্সাম্পল দেখে নিই যেখানে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে গিয়ে সো কনজাংশন ব্যবহৃত হচ্ছে। হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ সিনসিয়ারিটি, এটা কী করছি দেখো, কম্পাউন্ড করতে গেলে ভালো করে খেয়াল করবে। হি ওয়াজ সিনসিয়ার সো হি ওয়াজ রিওয়ার্ডেড। আরও একটা দেখে নিই, এভরি ওয়ান লাভস হিম ফর হিজ সিম্পলিসিটি, হি হ্যাজ সিম্পল নেচার সো এভরি ওয়ান লাভস হিম। এক্ষেত্রে কী দেখতে পাচ্ছ? এক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলি দেখো একটু। প্রথম বাক্যটি ছিল হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ সিনসিয়ারিটি, স্ট্রাকচারটা কেমন ছিল? সিম্পল সেন্টেন্সে ফর প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, সিনসিয়ারিটি অ্যাবস্ট্রাক্ট নাউন। পরেরটাতেও ছিল ফর ইজ সিম্পলিসিটি, ফর প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, সিম্পলিসিটি। সো কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করার সময় ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে অ্যাডজেক্টিভে পরিণত করছি, দিয়ে একটা ক্লজ তৈরি করছি। হিজ সিনসিয়ারিটি এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটাকে এই সিনসিয়ারিটির অ্যাডজেক্টিভ বানিয়ে দিচ্ছি, সিনসিয়ার, এবং সেটা বানিয়ে একটা ক্লজ তৈরি করছি, তারপর সো দিয়ে জয়েন করে দিই। ওকে, সো আমরা দেখলাম যে সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে গেলে কী করছি আমরা? কোনো ফ্রেজ বা ওয়ার্ডকে ক্লজে এক্সপেন্ড করে, ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজে এক্সপেন্ড করে আমরা কী করছি? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করছি, বা যেখানে তিনটে থাকবে, দুটোর বেশি থাকবে, সেক্ষেত্রে তিনটে চারটে বা যাই থাকুক না কেন, তাহলে আমরা কী করছি? সেই ফ্রেজটাকে আমরা একটা ক্লজে এক্সপ্লেন করছি। যখন কম্পাউন্ড সেন্টেন্সে করছি সিম্পল থেকে, সেই ফ্রেজটাকে আমরা ক্লজে এক্সপ্লেন করছি, আর দেন একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ওই ক্লজ দুটোকে আমরা জুড়ে দিচ্ছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।